সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মধ্য দিয়ে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী অবিসংবাদিত নেতা শেরেবাংলা একে ফজলুল হককে স্মরণ করল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকালে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যথাযোগ্য মর্যাদায় এই মহান নেতার স্মৃতিচিহ্ন রক্ষা করবে বিএনপি। আরও জানাচ্ছেন সৈকত সাদেক। কৃষক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখেছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক। মহান এই নেতার ৬৪তম মৃত্যুবার্ষিকী ছিল সোমবার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের দুই সিনিয়র নেতা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মহান এই নেতার অবদান আরও বেশি আলোচনা করতে হবে, তার স্মৃতিচিহ্নও রক্ষা করা হবে। তার স্মৃতিগুলি সব বিনষ্ট করে ফেলা হয়েছে। একটু আগে তার পরিবারের সদস্যরা বলছিলেন যে চাখারে তার যে গেট ছিল শেরেবাংলা তোরণ, সেটা ভেঙে ফেলে অন্য নাম দেওয়া হয়েছে সেখানে। এটা রাজনৈতিক আচরণ নয়, কিন্তু করা হয়েছে। বহু কিছুই নষ্ট করে ফেলা হয়েছে। আমরা আশা করব যে আমাদের দলের যে সরকার, সে সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি দেখা হবে। শেরেবাংলা একে ফজলুল হকের পরিবারের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। যে শেরেবাংলাকে ফজলুল হককে তেমনভাবে কিন্তু স্মরণ করা হচ্ছে না, তার স্মৃতিটা কিন্তু একদম বাংলার মাটির থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। যদিও আমি বিশ্বাস করি বাংলার মাটি কখনোই তাকে ভুলবে না, কিন্তু আমি এই সরকারকে, বর্তমান সরকারকে অনুরোধ করব যাতে শেরেবাংলাকে স্মরণ করে সামনে এগিয়ে যায় ইনশাল্লাহ। সমাধি প্রাঙ্গণে আলোচনা সভার ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।